হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি যেহেতু আমার বাবার বাসায় এসেছি, এখান থেকে আজ হুট করে চলে যাব আমি আমার নানুর বাসায়। আর আমার বাবার বাসা থেকে হঠাৎ করে কেন আমার নানুর বাসায় চলে যাচ্ছি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো কথা বলতে বলতে আমি সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। এখন আমি রেডি হয়ে আমি আমার ছোট বোনকে রেডি করাচ্ছিলাম। ও নিজেই রেডি হবে, আমি তাকে রেডি করাচ্ছি এটা তার ভালো লাগছিল না, সে নিজেই রেডি হবে। তো কথা বলতে বলতে আমরা রেডি হয়ে যে বাসা থেকে বের হয়ে গেলাম যাওয়ার জন্য। আমার নানা গতকাল রাতেই ফোন দিয়ে বলছিল আমার ছোট মামা নাকি দেশে চলে আসছে, তাই আমরা খুশিতে আর দেরি না করে চলে আসি নানুর বাসায়। তবে আমাদের ইচ্ছে ছিল মামাকে আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করব, বাট সেটা আর হয়ে ওঠেনি, আমাদের বের হতে দেরি হয়ে গিয়েছিল। তাই আমরা নানুর বাসায় চলে আসি অ্যান্ড এখানে এসে দেখি মামা আর নানা গল্প করছিল। ওইদিকে তারা গল্প করছিল আর এইদিকে আমার আম্মু আমাকে খাইয়ে দিচ্ছিল। আমি নিজে খাওয়ার থেকে আমার আম্মু আমাকে খাইয়ে দিলে অনেকটা বেশি খেতে পারি। আর আমার শ্বশুর বাড়িতেও আমার শাশুড়ি মা আমাকে মাঝে মধ্যেই খাইয়ে দেয়। অ্যান্ড আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে বসেই সবাই গল্প করছিলাম। অ্যান্ড গল্প করা শেষ করে রাতের বেলা আমরা বের হয়ে যাই বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আমরা মূলত একটা উদ্দেশ্য নিয়েই বের হয়ে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য, সেটা হলো ভাইরাল হাঁসের মাংস আর চাপটি খাওয়ার জন্য। কাল যেহেতু ফার্স্ট রমজান, তাই এখানে এসে দেখি অনেক দোকানপাটি বন্ধ ছিল আর আমরাও অনেকটা রাত করেই বাইরে বের হয়েছিলাম। আমরা এদিকে বসে বসে চিপস খাচ্ছিলাম সবাই মিলে আর আড্ডা দিচ্ছিলাম। আর এদিকে আমার ভাই আর বোন তারাও দুষ্টামি করছিল। আমার বোন তো অনেকটাই খুশি ছিল এখানে এসে। আর এদিকে গল্প করতে করতে দেখি আমাদের চা রেডি হয়ে গিয়েছিল, তাই আমিও মজা করে সবাইকে চা দিচ্ছিলাম এবং বলছিলাম আমি বানিয়েছি, খাও তোমরা। চা খাওয়া শেষ করে আমরা অন্য আরেকটা সাইডে চলে আসি। বিকেল টাইমে এই লেকের পার অনেক বেশি মানুষজন থাকে, তবে আমরা যেহেতু অনেকটাই রাতে এসেছি তাই মানুষজন খুব একটা ছিল না। রাত অনেক বেশি হওয়ায় হাঁসের মাংস শেষ হয়ে গিয়েছিল, তাই আর কি করব, ভর্তা দিয়েই শেষমেশ চাপটি খেতে হলো। অ্যান্ড বাসায় এসে দেখি আমার খালামুনি আমাদের জন্য মাংস দিয়ে সিঙ্গারা বানিয়েছিল। সিঙ্গারাগুলো অনেক বেশি মজা হয়েছিল, আমি অনেকগুলোই খেয়েছিলাম। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।